তো আমরা কিভাবে ইংরেজি রিডিং করব? TOMHADACAT, cat, এভাবে? নো, Dream at Foundation Education. Your dream, our mission. গল্পে গল্পে ফনিক্সের তৃতীয় ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে থেকেই কিন্তু আমরা রিডিং পড়া শুরু করে দেব এবং ইংরেজি রিডিং কিভাবে সঠিকভাবে পড়তে হয় তা কিন্তু শিখে নেব। কেন? কারণ ইংরেজিতে সঠিকভাবে রিডিং পড়ার জন্য তোমার দুইটি বিষয়ে খুব ভালোভাবে জ্ঞান থাকলেই হবে। প্রথমটি হচ্ছে ইংরেজিতে 26টি লেটার আছে, অ্যালফাবেট রাজ্যে 26টি লেটার আছে, তাদের নামের উচ্চারণ সঠিকভাবে জানতে হবে। আর দ্বিতীয়টি হলো এই যে 26টি লেটার আছে তারা কি কি সাউন্ড তৈরি করে সেগুলো জানলেই হবে। তো আমরা প্রথম ক্লাসে জেনেছি ইংরেজি 26টি লেটারের নাম কি কি এবং কিভাবে সেগুলো সঠিকভাবে উচ্চারণ করতে হয়, এবং দ্বিতীয় ক্লাসে আমরা শিখেছি এই 26টি লেটার কি কি সাউন্ড তৈরি করতে পারে। তো আজকে থেকে আমরা শিখে যাব কিভাবে ইংরেজি রিডিং সঠিকভাবে পড়তে হয়। তো তোমাদের সাথে আজকে একজন স্পেশাল বন্ধু আছে, সে কে? চলো তাকে আমরা ডেকে নিই। সে হচ্ছে ও, কানগুলো একটু এরকম করে দেই। নাও বলো তো ওর নাম কি? ওর নাম কি? টাইগার? নো, ও হচ্ছে টাইগ্রেস। টাইগ্রেস মানে বাঘিনী, আর টাইগার হচ্ছে বাঘ। তো সে আমাদের সাথে আজকে থাকবে। তো তাকে আমি আমার মাথার উপর রেখে দিব যাতে সে ক্লাস অবজার্ভ করতে পারে, ঠিকঠাক মতো আমরা ইংরেজি রিডিং পড়তে পারি কিনা সেটি কিন্তু সে খুব ভালো করে খেয়াল করবে। তো চলো শুরু করি। তো আমরা কিভাবে ইংরেজি রিডিং পড়ব? TOMHADACAT, cat, এভাবে? নো, এভাবে আমরা রিডিং পড়বো না। আমরা যদি এভাবে রিডিং পড়ি তাহলে শব্দের সঠিক উচ্চারণ কখনোই করতে পারবো না। তোমাদেরকে বলি, আমি যখন ছোট ছিলাম তখন আমাকে এভাবে রিডিং পড়া শেখানো হয়েছে, যার কারণে আমার ইংরেজি উচ্চারণ শিখতে অনেক সময় লেগেছে এবং নিজে নিজে এগুলো শেখা অনেক কষ্ট। তাই কিন্তু এই ক্লাসগুলো আমি তোমাদের জন্য নিচ্ছি যাতে তোমরাও সেম ভুল না করো, ঠিক আছে? তাহলে আমরা কখনোই বলবো না TOM টম, HAD হ্যাড, ACAT cat, নো। আমরা তাদের নামের উচ্চারণ করে কখনোই রিডিং পড়বো না। কিসের উচ্চারণ করব? তারা কি কি সাউন্ড তৈরি করে, কারণ এগুলো তো প্রতিটি একটি করে লেটার। এই লেটারগুলো কি সাউন্ড তৈরি করে সেই সাউন্ডগুলো দিয়ে আমরা রিডিং পড়বো, তাহলে দেখবে একদম সঠিক উচ্চারণ আমরা করতে পারছি। এবং এই উচ্চারণগুলো আমরা যখন কথায় ব্যবহার করব উচ্চারণ সঠিক হবে, এবং আমরা যখন শুনবো নেটিভ স্পিকাররা যাদের মাতৃভাষা ইংরেজি তারা যখন কথা বলবে আমরা শুনেও বুঝতে পারবো, কারণ সঠিক উচ্চারণ আমরা শিখছি। প্লাস রিডিং পড়াও খুব সুন্দর হবে, স্মুথ হবে, এবং তোমার কোনো কনফিউশন থাকবে না। তো চলো শুরু করি। তার মানে আমরা যখন উচ্চারণ করব তখন বলবো তাদের সাউন্ড। তাহলে এটা কি হবে? ঠ। ওর সাউন্ড কি? ঠ। অ, ঠ, অ, ঠম। দেখেছো কি সুন্দর করে উচ্চারণ কিন্তু হয়ে গেল। ঠ, অ, ঠম, ঠ, অ, ঠম। তারপর ও কি উচ্চারণ করে? ড। ওর নাম হচ্ছে এইচ, কিন্তু ওর সাউন্ড কি? হ। তার মানে আমরা হ দিয়ে উচ্চারণ করবো। হ, ড, ড, হ্যাড। Tom had, h, a, d, had, h, a, d, had. এটিকে আমরা বলি হার্ড ওয়ার্ড। এটা একটি হার্ড সাইন না? এই হার্ড ওয়ার্ড এটি আমাদেরকে মুখস্থ রাখতে হবে, কারণ এটা উচ্চারণের কোনো নিয়ম নেই। এরকম অনেক হার্ড ওয়ার্ড পাবে, আমি নেক্সট কোনো ভিডিওতে অবশ্যই তোমাদেরকে চিনিয়ে দেব কোনগুলো হার্ড ওয়ার্ড, মানে কোনো উচ্চারণের নিয়ম না মেনেই কারো উচ্চারিত হয়। তাই এটা একটি হার্ড ওয়ার্ড, আমরা এটা সবসময় উচ্চারণ করবো। কি উচ্চারণ করবো? আ, আ, আ। ওকে, তাহলে টম
Tom had the had তাহলে আমরা এটা কি উচ্চারণ করবো কারণ এটা একটি হার্ড ওয়ার্ড। তারপর এটি আমরা কি উচ্চারণ করব সি না খেই এটি একটু ট্রিকি। সি এর পরে যদি এই আসে তাহলে অবশ্যই সেটি খ উচ্চারিত হবে, খ সাউন্ড দেবে। সেটির নিয়ম আছে, অন্য ক্লাসে জেনে নেব, আজকে এটুকু শিখে নিই। খ খ্যাট, তাহলে আমরা উচ্চারণ করলাম খ খ্যাট। তো আমরা পুরো সেন্টেন্সের উচ্চারণ কিন্তু জেনে নিয়েছি। এবার চলো সেন্টেন্সটি আমরা সাউন্ড আউট করি। Tom had a cat. 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 চলো আমি তোমাদেরকে পরের আরেকটি সেন্টেন্স এরকম সাউন্ড আউট করে রিডিং পড়ানো শিখিয়ে দেই। টিচার এবং প্যারেন্টসদের বলবো অবশ্যই আপনার বাচ্চাদের এইভাবে সাউন্ড আউট করে রিডিং পড়াবেন। নামের অ্যালফাবেটের নামের উচ্চারণ কিন্তু করবেন না, তাদের সাউন্ডগুলো উচ্চারণ করবেন। তো চলুন পরের ওয়ার্ডটি দেখে নিই। দ্বিতীয় সেন্টেন্সের উচ্চারণ করার জন্য মিস থাইগ্রেস কিন্তু রেডি। তোমরা কি রেডি? রেডি না হলে রেডি হয়ে যাও, আমরা শুরু করব দ্বিতীয় সেন্টেন্সের উচ্চারণ এবং আমরা এই সেন্টেন্সটি খুব সুন্দরভাবে পড়ব লেটারগুলোর সাউন্ড এর সাহায্যে, যেটাকে আমরা বলবো সাউন্ড আউট করা। ওকে, তাহলে আমরা শুরু করি। খ খ্যান, তাহলে হলো খ খ্যান, খ খ্যান। এটি হবে এটি হবে দেন এটি হবে ড ড ড ফেড ড ফেড ড ফেড। তারপর এটি হচ্ছে একটি হার্ড ওয়ার্ড। আমরা জানি হার্ড ওয়ার্ড উচ্চারণের কোনো নিয়ম মানে না, তবে এই হার্ড ওয়ার্ডটি দুইভাবে উচ্চারিত হতে পারে। একটি হচ্ছে দি, অন্যটি হচ্ছে দা। তবে এই সেন্টেন্সে সে দা উচ্চারিত হবে কেন? কারণ এইখানে কনসোনেন্ট সাউন্ড আছে। যদি এটি ভাওয়েল সাউন্ড হতো তাহলে দি উচ্চারিত হতো। তাহলে আমরা কি উচ্চারণ করব? দ্য ক্যান ফেড দ্য hen can fed the hen। খুব সুন্দর করে কিন্তু আমরা এই সেন্টেন্সটিও সাউন্ড আউট করে ফেলেছি। দ্যাট মিনস আমরা রিডিং পড়া শুরু করে দিয়েছি। ঠিক এইভাবে তোমরা রিডিং পড়বে এবং তোমাদের টিচার এবং তোমাদের প্যারেন্টস যারা এই ক্লাস করছে তারা তো শিখে নিচ্ছে, তোমাকে কিন্তু এভাবেই রিডিং পড়া শেখাবে। চলো আমরা তৃতীয় সেন্টেন্সটি দেখে নিই। Hey Tigris, are you ready for the third sentence? Yes, I'm ready. Miss Tigris ready. চলো শুরু করি। আমাদের তৃতীয় সেন্টেন্স এটি। ঠ এ ঠিম, ঠ এ ঠিম। আমি কি করেছি? সাউন্ড আউট করেছি, তাদের সাউন্ডগুলো বলেছি। ঠ এ ঠিম। তো আমি যদি লিখে দেখাই তাহলে হবে ঠ। অন্য কালার নেই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ঠ এ ঠিম, ঠ এ ঠিম। পরটি হলো, তুমি বলো কি? এ ড হেড, হ এ ড হেড, এ ড হেড, হ এ ড হেড। পরে এটি আমাদের হার্ড ওয়ার্ড এবং এটিও কি উচ্চারিত হবে? দা উচ্চারিত হবে, কারণ এটি কনসোনেন্ট সাউন্ডের আগে বসছে, তাই দা। টিম হেড দা ও
ও কিভাবে উচ্চারণ করতে হবে? ও ও ও ল এ ড lid. O O A D lid. Tim hit the lid. Tim hit the lid. তো চলো আমরা একটু রিক্যাপ করে আসি যেগুলো আমরা আগে পড়েছি। Tom at the had a cat. At Tom cat. Can can. At the fed. The hen. Tim at the head. The lid. Lid. চলো নেক্সট সেন্টেন্সটি শিখে নেই। যাই হোক, আমি থাই গ্রেসের মতো কিন্তু সাউন্ড আউট করতে পারি না। থাই গ্রেস কিন্তু স্পেশাল একটি সাউন্ড করে থাকে, বলো তো সেটি কি? কি? তোমরা জানো, কিন্তু আমি সেভাবে তৈরি করতে পারি না। যাই হোক, থাই গ্রেসের সাথে আমরা চতুর্থ সেন্টেন্সটি শিখে নেব। রিড আউট করবো। লেটস গো। মম মম mom. Eh, 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 z, 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 has, h, z, has, h, z, has. এটি আমাদের হার্ড ওয়ার্ড, এটি উচ্চারণের কোনো নিয়ম মানে না, তাই আমরা এটি মুখস্থ করে শিখে ফেলবো, মনে রাখবো। মন মানে হার্টে রাখবো, ঠিক আছে? মম হ্যাজ আ ফ, এটা উচ্চারণ হবে ফ, ফ, অ, অ, ফ, অ। এটি হচ্ছে, তোমরা পারো অলরেডি, এটি হচ্ছে pot, 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 pot. তাহলে আমরা পুরো সেন্টেন্সটি চলো বলি। Mom has a pot. Mom has a pot. Mom has a pot. Pot. আমরা চতুর্থ সেন্টেন্সটি শিখে নিয়েছি। চলো পঞ্চম সেন্টেন্সটি আমরা শিখে নেই। মিস থাইগ্রেস আমাকে কি বলছে জানো? সে বলছে পঞ্চম সেন্টেন্স সে নিজেই তৈরি করতে পারবে, কারণ আমরা কিভাবে সাউন্ড আউট করব সেটি শিখে ফেলেছি। আমার মনে হয় তোমরাও সেটি পারবে। যাই হোক, চলো আমরা সবাই মিলে এই সেন্টেন্সটি সাউন্ড আউট করি। ওকে, এটি একটি কিওয়ার্ড, হার্ড ওয়ার্ড। ইয়েস, এটি একটি হার্ড ওয়ার্ড। এটি আমরা হৃদয়ে রাখবো, মনে রাখবো। ওকে, সো হার্টে রাখবো। দ্য সান, তার মানে হয়েছে সান। প্রতিটি লেটার তাদের স্পেশাল সাউন্ডটি তৈরি করেছে। সান। এ is, is, is. The sun is up, 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 up. The sun is up. The sun is up. আমরা 5টি সেন্টেন্স কিন্তু তৈরি করে ফেলেছি। এখন তোমাদেরকে একটি সিক্রেট শেয়ার করি, সেটি হলো এই সেন্টেন্সে আমার ফোকাস ছিল আমি সাউন্ড তৈরি করব। এই সেন্টেন্সে আমার ফোকাস ছিল আমি এ সাউন্ড তৈরি করব। এই সেন্টেন্সে আমার ফোকাস ছিল আমি ই সাউন্ড তৈরি করব, ম্যাক্সিমাম লেটার কিন্তু ই সাউন্ডে। আর এই সেন্টেন্সে আমার ফোকাস ছিল অ সাউন্ড তৈরি করব। বলো তো লাস্টেরটিতে কি ফোকাস ছিল? কি ছিল?
ইউর রাইট, আমি সাউন্ড তৈরি করব, যেখানে আমি 5টি স্পেশাল লেটার সাউন্ড আউট করেছি, এগুলোকে ভাওয়েলস বলে। তো তোমরা যখন রিডিং পড়ছো এখন থেকে অবশ্যই সাউন্ড আউট করবে, তাহলে দেখবে তেমন কারো সাহায্য ছাড়াই তুমি রিডিং পড়তে পারছো এবং কোনো ধরনের কনফিউশন তৈরি হবে না। প্যারেন্টস এবং টিচার্স যারা আমার এই ভিডিওগুলো দেখছেন, অবশ্যই বাচ্চাদেরকে আজকে থেকে, এখন থেকে এভাবে সাউন্ড আউট করে রিডিং পড়া শেখাবেন প্লিজ। আপনারা এই ভিডিওগুলো থেকে আপনারা আগে নিজে শিখে নেবেন, তারপরে সন্তানদের শেখানোর চেষ্টা করবেন। দেখেন, ওরা ছোট ছোট বাচ্চা, এত কিছু ওরা বোঝে না। সুতরাং আপনি যদি তাদেরকে ভালো করে শেখাতে চান, আপনাকে আগে শিখতে হবে। প্লিজ লার্ন দিস ওয়ে অ্যান্ড টিচ দ্য ওয়ে আই থট. Thank you. Don't forget to share the videos and don't forget to collect the book গল্পে গল্পে ফনিক্স, কারণ এই বইয়ে আমি খুব সুন্দর করে সব কিছু সাজিয়ে বুঝিয়ে দিয়েছি, যেভাবে ক্লাস নিলাম ঠিক সেভাবেই বুঝিয়ে দিয়েছি। আর এই যে ইউটিউবে ক্লাসগুলো আমি নিচ্ছি প্লাস ফেসবুকে এই ক্লাসগুলো দিচ্ছি, এগুলো কিন্তু আমি অবশ্যই অ্যাড করে দেব। সুতরাং ওই কিউআর কোড যখন মোবাইল দিয়ে স্ক্যান করবেন, আপনার কোনো কনফিউশন থাকলে সরাসরি সেই ক্লাসটি করে আপনার বাচ্চাকে সুন্দর করে রিডিং পড়া শেখাতে পারবেন এবং সঠিক উচ্চারণ শেখাতে পারবেন। তাই অবশ্যই বইটি কালেক্ট করবেন এবং বাংলাদেশের প্রতিটি বাচ্চা, যে গ্রামে থাকে, শহরে থাকে, মফস্বলে থাকে, যেখানেই থাকুক না কেন, সে যেন ইংরেজি সঠিকভাবে উচ্চারণ করতে পারে। আমরা আর এই ইংরেজির বার্ডেন নেব না, কারণ অনেক কষ্ট করেছে মানুষ, এই ইংরেজি আসলে ঠিকঠাক মতো আমরা শিখতে পারি না। তাই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, অবশ্যই আপনার সন্তানদের, আপনার ছাত্রছাত্রীদের এভাবে রিডিং পড়া শেখান, উচ্চারণ শেখান, তার দুনিয়া কমপ্লিটলি ইজি হয়ে যাবে। থ্যাংক ইউ। আর কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওগুলো কেমন লাগছে, নেক্সট ভিডিও করতে অনুপ্রাণিত হও। Dream at Foundation Education.